আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সো গাইস, যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কিসের উদ্দেশ্যে আজকে ভিডিও বানাতে চলছি আর কিসের উদ্দেশ্যে আজকে ব্লগ করতে যাচ্ছি। আমরা আজকে বন্যার উদ্দেশ্যে নিয়ে ব্লগ করতে যাচ্ছি। অবশ্যই যদি থাম্বনেল দেখে আমাদের এই ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর তাহলে কথা না বাড়িয়ে যাক, লেটস গো। ভাই, কি হলো আমাদের বাংলাদেশে? আমি তো পুরাই অবাক হয়ে গেছি বাংলাদেশের এই পরিস্থিতি দেখে। এই কিছুদিন আগে আমাদের আন্দোলন শেষ করলাম, এখন আবার শুরু হয়ে গেল এই যে ইন্ডিয়ার ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে পুরো বাংলাদেশকে তলিয়ে দিল। ভাই, এটা কি আমাদের সাথে ভালো করলো? অবশ্যই আপনাদের সাথে সম্পূর্ণ কথা আজকে আপনাদের কাছ থেকে সবকিছু তুলে ধরবো। আর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে কথায় আসি আমরা। এই যে দেখেন আমাদের বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি কি। আমরা 2097-তে যে বন্যাটা দেখি নাই, বাংলাদেশে এখন 2024 সালে সে বন্যাটা দেখতেছি। ভাই, আমাদের অবাক লাগতেছে, অবাক হওয়ারই কথা। দেখেন, আমি এই 10 বছরের ভিতরে যখন ঢাকা ছিলাম কোনোদিন দেখি নাই শহরের ভিতরে এতটুক পানি। আর বর্তমানে এখন ঢাকাতে কি পরিমাণ মানুষের মানে ধ্বংসর উপরে চলে আসছে। দেখেন, সামনে আপনাদের কিছু ফুটেজ দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো ভিডিও দেখতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে দেখেন, ফুটেজটা দেখাই। প্রথমে ঢাকার ফুটেজটা দেখেন। আর এই যে আপনার ইন্ডিয়ার যে ফারাক্কাবাদটা খুলে দেওয়াতে দেখেন আশেপাশে ফারাক্কাবাদের আশেপাশে কত মানুষ, হাজার হাজার মানুষ শুধু এই ফারাক্কাবাদের দেখতে গেছে যে ইন্ডিয়াতে বাংলাদেশে কিভাবে ফারাক্কাবাদ দিয়ে বাংলাদেশে পানি ঢুকতেছে। শুধু ফুটেজটা দেখেন। আমি একটা জিনিস দেখছি আমার জীবনে, যে মানুষের বিপদে সব সময় একজন লোকেরই আগায়, সেটা হচ্ছে আমাদের সাধারণ মানুষও আগায়, তারপরে আমাদের সেনাবাহিনী। আমি সেনাবাহিনীদেরকে স্যালুট জানাই যে গরিবের পাশে, যারা এখন বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়ে আছে তাদের পাশে যে সেনাবাহিনীরা আসে দাঁড়াইছে, আমি অনেক স্যালুট জানাই আপনাদের ভাই। আপনারা যারা যারা এই সেনাবাহিনীর সকল যারা সদস্য আছেন, সকল বিন্দুরা সবাইদেরকে আমার পক্ষ থেকে স্যালুট জানাই। কেন আপনারা দেখছি যে গরিবের পাশে সব সময় এসে দাঁড়ান। দেখেন এই ফুটেজটা দেখেন, আপনারা এই ভিডিওর এই ফুটেজটা দেখেন, উনিরা কিভাবে তাদেরকে পরিবার করতেছে, আর বাচ্চাটাকে কিভাবে এই সেনাবাহিনী আফুটা কিভাবে কোলে করে নিয়ে পার করতেছে। ভাই, এই ফুটেজটা দেখেন। ভিডিও কারা? আর একটা কথা আমি আপনাদের বলতে চাই, যে ফারাক্কাবাদ ছেড়ে দিল, বাংলাদেশ যে এবার হচ্ছে, এটা আমাদের সাধারণ মানুষের। যে আরেকটা ফুটেজ আমি আপনাদের দেখাবো, কথাটা শেষ করে, যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পানি, আর প্রত্যেকটা মানুষের অবস্থা খুব করুণ। আমরা কিন্তু ভালো নেই ভাই। আমাদের সবার জন্য বাংলাদেশে, যেমন নোয়াখালীতে আমি কিছুক্ষণ আগে শুনছিলাম, নোয়াখালীতে প্রায় 20,000 লোক পানিতে তলিয়ে আছে, এখনো পর্যন্ত তাদেরকে উদ্ধার করতে পারে নাই নোয়াখালী। আর এই নোয়াখালী যে 20,000 লোক, অবস্থা খুব খারাপ। আর আপনারা দেখেন সামান্য একটা পশু, এই যে এই ফুটেজটা দেখেন, সামান্য পশুর ফুটেজটা দেখেন যে কিভাবে পানিতে তলিয়ে আছে তারা। এই যে সামান্য এই গরুটা, এই গরুগুলা কোথায় যাবে? হয় পানির মধ্যে ভেসে ভেসে কোথায় যায় উঠবে, একমাত্র আল্লাহ তালাই ভালো জানে। হয় বাঁচে না মরে যায়, কিছুই আমরা বুঝতেছি না। পানির যে স্রোত, ভাই আমি পানির স্রোত দেখে অবাক হয়ে গেছি এমন জায়গায়, এমন জায়গায় মনে করেন পানি না ওঠার কথা, সেই জায়গায়ও পানি উঠছে। ভাই, এত পানি কোথায় যাবে? কয়টা ফারাক্কাবাদ ছেড়ে দেওয়া হয়েছে? শুধু আমি আমাদের
পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা বলি, ইন্ডিয়ার রাষ্ট্রের কথা। যদি আপনার এই পারাকাবাদটা ছেড়ে দেয়, দেখেন পারাকাবাদ থেকে কিভাবে পানিগুলা বাংলাদেশে ঢুকতেছে ভাই। আমি অবাক হয়ে গেছি। এই আফুটির কথাটি শুনে যাবে, এই আফুটি কি বলছে, কয়টা বাজে ফানি হঠাৎ করে বেড়ে গেছে, এই আফুটির কথাটি শুনে যাবে। মাগরিবের আয়োজন দিতেছে, অনেকে অজু করে নামাজ মানে দাঁড়াইছে, কেউ দাঁড়াইছে, কেউ অজু করতেছে, দাঁড়ায় নাই কে। তা আমি মানে মাত্র নামাজে যাইমু, এই মুহূর্তে মনে করেন দেখি অজু কইরা ঘরে ঢুকতে লইছি, এর ভিতরে দেখি পানি অনেক উপরে উঠে গেছে। পানি উপরে উঠে গেছে, আমি মানে চিৎকার দিয়া আমি বলতাছি যে এই আমার বাচ্চা গনিয়ে বের হো, বাচ্চা গনিয়ে বের হো, বাচ্চা গো আমি বাঁচাইতে পারুম না। তারপরে বাচ্চা গনিয়া বের হইলাম, বাচ্চা গনিয়া মনে করেন দৌড় দিলাম, পিছনের থেকে আমার ঘরগুলা গেছে গা। কিছুই আনতে পারি নাই, কোনো কিছু আনতে পারি নাই ঘরের থেকে। বাচ্চাকে একটা কাপড়ও আনতে পারি নাই। 5 মিনিট পর পর ওই মানে দগুলো পড়ছে। পরে আবারও রাত্রে 10টার পরে একটু মানে থামছিল, 12টার দিকে আবার আমার পাশের বাড়িতে একটা বিল্ডিং ছিল দোতলা, ওই বিল্ডিংটা চলে যায়। কথাটি শুনে যান। বাদ দিছে কিন্তু এইভাবে যে দোয়া পড়বো এটা আমরা বুঝতেই পারি না, কারণ আমি তো একদম নদীর পাড়ে বস্তার সাথেই আমার ঘর। আমি যদি জানতাম যে এখানে এরকম ঘটনা ঘটবো তাহলে তো আগেই মানে সরে যেতাম। এরকম কোনো মানে দেখিনি, কোনো ফাটল দেখিনি, কিছু না। নদীতে বাচ্চাদের নিয়ে গোসল করলাম, হাড়ি পাতি। ভাই এই যে ফুটেজ গুলা দেখতেছেন, আপনাদের আমি আরো ফুটেজ দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন ভাই। আমার চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসছে যে মানুষের কষ্টগুলা দেখে। এই মহিলাটি যখন বলছে যে আমি বাসা থেকে একটা জিনিসও বের করতে পারি নাই, বাট একটা ছোট বাচ্চার বাবুর একটা কাপড় পর্যন্ত সে বের করতে পারে নাই। ভাই বিশ্বাস করবেন, ওই মহিলাটির কথা শুনে আমি পুরো অবাক হয়ে গেছি গা। আর ভাই অবাক হওয়ারই কথা, এত পানি উঠছে যে পানি আমরা 97-তে দেখি নাই, সেই পানি 2024 সালে এরকম পানি দেখছি। আর শহরে যে এত পানি উঠবে কখনো কল্পনা করি নাই। দেখেন শহরে প্রত্যেকটা গাড়িগুলা, যানবাহনগুলা আছে কোথায়, পানির মধ্যে। আর রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, যে গাড়ি কিভাবে চালাবে এইভাবে পানি যদি আসে রাস্তার মধ্যে। ভাই ফুটেজ গুলা দেখেন। আর দেলোয়ান সাইদি সাহেব আমাদেরকে একটা কথা বলে গেছে যে তোদেরকে ভাতও মারবে পানিতেও মারবে। কিন্তু এই ফুটেজটা শুনলে দেখেন দেলোয়ান সাইদি সাহেব কি বলে গেছে, তারপর আমি আপনাদের সাথে কথা বলতেছি। আমাদেরকে পানিতে মারবে, ওরা আমাদেরকে ভাতে মারবে, ওরা আমাদেরকে শেষ করে দেবে। স্বাধীন এই যে দেলোয়ান সাইদি সাহেব যে কথাটা বলেছে 100% ওই কথাটা সমান হয়েছে। দেখেন উনি বলছে তোদেরকে ভাতে মারবে পানিতে মারবে, সত্যি আমাদেরকে ভাতে পানিতে মারতেছে। দেখেন বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে তারা কিন্তু বর্তমানে এখন কোনো খাবার পাচ্ছে না। এখন আমাদের বাংলাদেশের সকল সদস্য ছেলেরা যে অথবা আমাদের সেনাবাহিনী সদস্যরা যে তাদেরকে শুকনা খাবার দিয়ে আসতেছে। ভাই মানুষ শুকনা খাবার খেয়ে কতদিন বাঁচে বলেন? অবশ্যই আমি সকল সেনাবাহিনী ভাইদেরকে, বাংলাদেশের সকল ভাইদেরকে যারা যারা এই বন্যাগ্রস্ত মানুষের পাশে যেয়ে দাঁড়াইছে, সবাইকে আমার পক্ষ থেকে সেলুট জানাই, সবাইকে ধন্যবাদ জানাই যে এই বিপদের সময় সবাই পাশে এসে দাঁড়ানোর জন্য। আর সবাই ভালো থাকবেন, আর আমাদের বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে সবাই উদ্ধার হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।